বন্ধুরা, তোমরা অনেকেই জিওগ্রাফি নিয়ে খুব দুশ্চিন্তায় আছো যে জিওগ্রাফির 5 নম্বরের কোশ্চেনগুলো কোনগুলো কি ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বো পরীক্ষার জন্য, কোনগুলো ছেড়ে দেবো। কারণ অনেক হিউজ সিলেবাস, হিউজ কোশ্চেন, এবং সেই কোশ্চেনের যে অ্যান্সার সেটা 5 নম্বরের জন্য খুবই বড় করে লিখতে হয়। তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছো যে দাদা, জিওগ্রাফির জন্য কি কি সাজেশন, কি কি কোশ্চেন অ্যান্সার পড়া দরকার। তো আমি 2027 সালের এক্সামের জন্য বানাচ্ছি এরকম কোনো ব্যাপার নয়। এই যে সাজেশন, এটা তোমাদের এই যে প্যাটার্ন, মানে বই যেভাবে তৈরি হয়েছে বা যেভাবে ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাসে যদি তোমরা আমি যে কোশ্চেনগুলো দেখাচ্ছি সেই কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করতে থাকো, তো খুবই তাড়াতাড়ি তোমাদের মানে পরীক্ষায় কোনো রকম কিছু সমস্যা হবে না। কোনো কোশ্চেনই তোমাদের আটকাবে না। যদি আটকেও যায় তো অথবা কোশ্চেনে মিলে যাবে, অথবা কোশ্চেনে মিলে যাবে, সেটা নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলো, আজকে আমি জিওগ্রাফি যে সাজেশন দিচ্ছি এটা 2027-এর জন্য ইম্পর্টেন্ট, 2028-এর জন্য ইম্পর্টেন্ট। যতদিন এই সিলেবাসের প্যাটার্ন, এই সিলেবাস থাকবে ততদিন এই সিলেবাস এটা ইম্পর্টেন্ট। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, এটা 1 নম্বর দাগের কোশ্চেন। 2 নম্বর, পৃথিবীব্যাপী যে জলবায়ুর পরিবর্তন সেটা সুন্দরবনের ওপর কি প্রভাব ফেলছে। ঠিক আছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, মরু অঞ্চলে বায়ু ও জলাধারে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ কি কি, নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্রসহ আলোচনা করো। এই যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এখানে তোমাদেরকে হয়তো কোশ্চেন দিতে পারে যে অমুক অমুক বৃষ্টিপাত দুটো চিত্রসহ আলোচনা করো, বা যে কোনো দুখানা বৃষ্টিপাতের চিত্রসহ আলোচনা করো। চিত্র কিন্তু মাস্ট, ছবি অবশ্যই লাগবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব লেখো। পশ্চিম ও পূর্ব হিমালয়ে ভূপ্রকৃতি বিবরণ দাও। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রকগুলি লেখো বিস্তারিত। স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর কি প্রভাব পড়ে সেটা লেখো। পশ্চিমে কেন কার্পাস ও পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে। ভারতের পূর্বে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। আমি এই যে 15খানা কোশ্চেন দিলাম, মনে রাখবে এই 15খানা কোশ্চেন যদি তুমি ঠিকঠাক করতে পারো, তাহলে জিওগ্রাফির 5 নম্বরের কোশ্চেন নিয়ে তোমার আর কোনো অসুবিধা থাকার কথা নয়। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সাজেশনটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো সাজেশন নিয়ে।